27 মিনিটের ভিডিও স্কিপ করে করেও ধৈর্য থাকছিল না, স্কিপ করে এবং স্পিড বাড়িয়েও ধৈর্য থাকছিল না, কিন্তু ভিডিওটা ওকে এন্টারটেনিং করেছে, আজকে এন্টারটেনিং করেছে। ভার্চুয়ালি পাতানো দিদি বলবো, দিদি সেজে তো ভাইয়ের সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আজকে বেচারামকে বেছে, মানে বেচারাম যেরকম টিনার সর্বনাশ করেছে, আমি বললাম না ভগবানের সূক্ষ্ম বিচার, তুমি যদি দোষ করো তোমার সঙ্গেও ঠিক দোষটাই হবে, বুঝতে পারছো? বেচারাম যেরকম টিনার সর্বনাশ করেছে ঠিক তেমনি বেচারামের সর্বনাশ করার জন্য এই পাতানো দিদিকে পাঠিয়েছিল। এটা কিন্তু আমি যখন প্রথম চ্যানেল খুলেছি 10-12টা সাবস্ক্রাইবার তখন থেকে বলছি, স্বার্থের সম্পর্ক কিভাবে ভাঙছে দেখো। সমঝোতা এক্সপ্রেস নিজেরাই কাটলো। আচ্ছা, শু নাকি গিমাকে ফোন করেছিল রে বাস ওর হাজব্যান্ডের নিতে, খবর নিতে। আচ্ছা, শু প্রতিটি জিনিস বেচে, ওকে কেউ কল করলে কল রেকর্ড করে বেছে দেয়, তাই না? টিনার কল রেকর্ডটা বেঁচেছিল এবং কোনো দর্শক কমেন্ট বক্সে কনফ্রন্ট করেছিল যে টিনার এই সাধারণ কল রেকর্ডটাও বেচতে হলো। তাকে চোখ দেখিয়ে বলতে এসেছিলো, আমি বলেছি না আমার অটো কল রেকর্ড আছে। ব্যাপারটা হচ্ছে অটো কল রেকর্ড থাকলে কি বেচতে হয়? অনেকেরই তো অটো কল রেকর্ড আছে, সেগুলো বেচতে হয়। এই যে যেমন ধরো যারা ক্লায়েন্ট ভিত্তিক কাজকর্ম করে তারা কি হয়, পরে ওই যে কল রেকর্ডগুলো, মানে পরে কি কথা হয়েছে অনেক সময় মনে থাকে না, সেইটার ওপর রিপোর্ট বানায় বা সেইটার ওপরও তাদের কাজ করতে হয়, তারা কল রেকর্ড করে রাখে, তো অনেকেই করে, সেগুলো বেচতে হয়। তো যাই হোক, আজকে ভার্চুয়ালি পাতানো দিদি মুখ মেশিনে কেচে দিল শোকে, মুখ মেশিনে সার্ফ এক্সেল দিয়ে কেচে দিল শোকে, এবং এই জিনিসটি ইনভাইট কে করেছে? শো করেছে। দেখো, শো ভার্সেস এই গিমায় এদের লড়াইটা পুরনো। ফ্যালোপিয়ান টিউব ছেঁড়ে মারছে, তো ও বুকের খাঁচায় লাথি মারছে, এ তো আগে ছিলই। কিন্তু আগে আমি শুয়ের হয়ে ভিডিও করতাম, যার জন্য আমার খারাপ লাগতো, বলতাম যে বুকের খাঁচায় লাথি মারছে, এরকম করে কেন বলছে। এরা অভ্যস্ত, এরা জানে এটা কন্টেন্ট করে যতই খারাপ কথা বলো পরে আবার গলাগলি চলাচলি হয়ে যায়। এটা ওয়াইটির নিয়ম। যেমন 40+ সাবস্ক্রাইবারওয়ালা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে লাগতে হলে 60+ সাবস্ক্রাইবারওয়ালা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে উঠে তার পেছনটা চেটে দিয়ে আসতে হয়। এগুলো হচ্ছে ওয়াইটির নিয়ম, বুঝতে পারছো? লাভ আছে, তাতে লাভ আছে, নিজের চ্যানেলের খানিকটা হবে, মানে সে ভিডিও করে নিশ্চয়ই নাম নেবে, স্বাভাবিক। তো নিজের চ্যানেলের খানিকটা ওটাকে কী বলে, অ্যাডভার্টাইজ। তো যাই হোক, এগুলো সব ওয়াইটির নিয়ম। কিন্তু আজকে সব থেকে খারাপ লেগেছে সুয়েশ হাজব্যান্ডের সম্বন্ধে, হাজব্যান্ডের বডি পার্টস তুলে গেমা কথা বলছে। এই জিনিসটা ইনভাইট কে করেছে? শু নিজে করেনি, ওর হাজব্যান্ড ওকে ছিনাল বলেছে, এই কটাটা ওয়াইটিতে ছেড়ে দিয়েছে। আজকে গিমা মুখ মেশিনে ধুয়ে দিল। আমরা তো ওয়াশিং মেশিনে কাপড় ধুই, মুখ মেশিনে শুকে ভার্চুয়ালি ভালো করে রোগড়ে করে কেচে নীল দিয়ে শুকোতে দিয়ে দিল। কারণ দেখো, ওর হাজব্যান্ডকে লম্পট বলছে গিমা, লম্পট না হলে কেউ তার ওয়াইফকে ছিনাল বলে কেন? বলে শারীরিক এবং মানসিক চাহিদা পাত্তা দেয় না, শারীরিক চাহিদার জন্য তাকে ছিনাল বলেছে। এই এত বড় কথা কেউ যদি ওয়াইটিতে এসে বলে, তার হাজব্যান্ডের সম্মান থাকে, হাজব্যান্ডের প্রতি সামান্য ভালোবাসা থাকলে সব থেকে আগে গোপনতা রক্ষা করবে। যে কারণে বেচারামের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম, যে স্বামী যদি একাংশ রত্তিভর স্ত্রীকে ভালোবাসে, প্রথমে তার আব্রু রক্ষা করবে, নিজের সঙ্গে যাই হোক তাকে বেচতে আসবে না। আজকে একটি কমেন্ট পেয়েছি, সেটা পড়বো, যদি এই ভিডিওতেই হয় তো পড়বো, না হলে টিনাকে নিয়ে যে ভিডিওটা আমার করা আছে সেইটাতে পড়ে তোমাদের দেখাবো, মানে থাম্বনেলে দিয়ে দেবো, পড়ে তোমাদের শোনাবো। একটা জিনিস দেখো, আজকে যে নিজের হাজব্যান্ডের সঙ্গে লড়াইয়ের গোপন কথাটা বলেছে, তার জন্যে ওর বাড়ির লোককে কিভাবে অপমান করলো ওই গিমা। আচ্ছা, যেগুলো মজাদার কথা বলি, গিমা বলছে যে শু নাকি গিমাকে ফোন করেছে, কার জন্যে? দানির সঙ্গে বন্ধুত্ব করার জন্যে। মাগো আমার শোলক বলা কাজলা দাদা কয়, ওই কাজলা দাদার সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্যে। গিমার কল্পনা দূর, ও তো কল্পনায় মানে হাতি ওড়ায়, বুঝতে পারছো তো? গল্পের গরু গাছে ওঠে শুনেছি, এর তো গল্পের ডাইনোসর, গল্পের হাতি গাছে ওঠে, এর কথা বাদ দাও। ওর জন্য ওর কোনো লজ্জা শরম নেই। বললো কি টিনা ক্লিক বেট খেলেছিল হয়তো, যে কুল্লায় যাচ্ছি বলে কৃষ্ণনগর যাচ্ছি, তাহলে আমি বলতেই পারি না গণধোলাই দিয়েছে টিনাকে, গাধার পিঠে চড়িয়ে ছেড়েছে, ওই কথাটা থেকে এইটা আসতে পারে?
যুক্তি বলে কোনো কিছুই পাতানো দিদির এইখানে থাকে না, কিন্তু একটা জিনিস হচ্ছে পাতানো দিদির মুখে প্রচণ্ড স্ল্যাং, এবং পাতানো দিদি এই শুয়ের প্রচুর ভেতরের কথা জানে, কল রেকর্ডের কাছেও আছে, সুতরাং তাকে খোঁচাখুঁচি করেছে। এইবার সে যে খিল্লিগুলো করছে সেগুলো নিতে পারছে না, বুঝতে পারছো? আচ্ছা, 25 লাখ টাকা শু নিয়েছে কি নেয়নি, এইভাবে ওয়াইটিতে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, স্বামীর সঙ্গে আমার বনছে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বনে না, তাহলে স্বামীকে কার ভরসায় রেখে যাচ্ছ? কিছুদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে যাচ্ছ, ডিভোর্স ওর মাথায় নেই, বুঝতে পারছে? রিয়েলাইজেশন করাতে যাচ্ছে যে আমার বিরহে আমার স্বামী কতটা শুধরাবে, ছিনাল বলবো না প্রমিস করেছিল, তা সত্ত্বেও বলেছে, বুঝতে পারছি? এগুলো আমরা সবাই জেনে গেছি ওয়াইটিতে। আচ্ছা, আরও যে কথাগুলো বলার আছে, আজকে পাতানো দিদি বলছে, আমি কিন্তু কোলাব করে তুলে দিয়েছি, কোলাবে 15 সেকেন্ড দেয় তো, আর রিমিক্সে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে অনেক সময় কথাটা ধরতে পারা যায় না। কোলাবে বলছে আমার সঙ্গে যে মানে ওই পরকীয়াই আর কি, স্বামী থাকতে কিয়া মানেই পরকীয়া, অন্য লোকের সঙ্গে কোনো ক্রিয়াকেই পরকীয়া বলে। টিনা তো শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, এরা তো সব কিছু ক্রিয়া করে বসে আছে। এরা আবার টিনাকে ড্যাশ ভাতারি বলে, আজও বলেছে টেপি স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, তুইও টেপির মতো ঘোর। অথচ নিজে কি বলছে, আমি স্বাধীন মানুষ, আমার স্বামী আমাকে ধরে রাখতে পারবে না, আমার কাজলাদা নিয়েও আমাকে ধরে রাখতে পারবে না, আমার নয়নতারাও আমাকে ধরে রাখতে পারবে না, আমি স্বাধীন মানুষ। তা যে স্বাধীন মানুষ সে তার মানে না সংসারের না কাজলাদানির কারুরই নয়, তাহলে তারা টিনার দিকে আঙুল তোলে কি করে? কাজলাদানি বা কোনো ধূপদানির সঙ্গে কিছু হয়েছে কি না হয়েছে ভগবান জানে, কিন্তু সেটা এ নিজেই বলেছে। এ বলছে যে ও তো হয়েছে, আমি নিজেই বলেছি, মানে নিজে দোষ করে নিজে বললে তাতে দোষ থাকে না। তো যাই হোক, এরা আবার টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটটা বেচে 1.5 বছর ধরে খেলো ওই বেচারামের কল্যাণে, যে বেচারাম তার বাড়িতে এখনো বউ নেই, অথচ সে বলছে আমি আমার বউয়ের বিয়ের আগের চ্যানেলটা গায়ের জোরে চ্যাংড়ামো করে নষ্টামো করে অত্যাচার করে কেড়ে নিয়েছি। এইখানে মানে থাম্বনেল দিয়ে নিশ্চয়ই রেখেছে, কারণ অন্য কোনোভাবে ওটাকে ইয়ে করা যাচ্ছে না, এবং টিনা কিচ্ছু করবে না কারণ ওর ছেলে ওখানে আছে, এই ইমোশন থেকে, বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে বেচারাম বলছে আমি ওই চ্যানেলটায় বেচবো ডিভোর্স অবধি। কী করে বেচবে সে? কোন অধিকারে বেচে? সে খেতে পাবে না, না বেচলে ভিখিরি তো। তো যাই হোক, এখানে দেখো আজকে গিমা বলছে আমি স্বাধীনভাবে থাকবো, আমি স্বাধীন, অথচ সে টিনাকে বলছে বর ছেড়ে দিয়ে স্বাধীন হয়ে বেড়াচ্ছে। এরা কোন আছে টিনার চরিত্রের চচ্চড়ি পাকায় বলো তো? যেখানে যে উনুনে নিজেদের মানে সংসারের উনুনে নিজেদের পরকীয়া বলে রেখেছে, এরা নিজেদের বেগুন পোড়ার মতো পরকীয়া পুড়িয়েছে, সেটা নিজেরা বলে রেখেছে। এবং এর সম্বন্ধেও আজকে বলছে যায় তাহলে তুই ফোকলান বা রাহুলের মতো কারোর সঙ্গে আলাপ করার জন্যই কি আমাকে ফোন করেছিলিস, আজকে গিমা বলছে। আচ্ছা, পুরো ব্যাপারটাই তোমরা জানো, এবং ভেতরে দাদা ভাইয়ের সঙ্গে কি কথোপকথন হয়েছে গিমা পুরো বললাম না মুখ মেশিনে ধুয়ে দিয়েছে। সব থেকে ঠিক মানে খারাপ লেগেছে মানে শুয়ের হাজব্যান্ডের সম্বন্ধে যে কথা বলছে, ওর হাজব্যান্ডের বডি পার্ট সম্বন্ধে কথা বলছে গিমা। শু অত্যন্ত সহ্য করেছে স্বামী স্ত্রীর সম্পর্কের মানে অস্থিরতা বা স্বামী স্ত্রীর সম্পর্কের যে কষ্ট, কোথাও উঁচ নিচ বিষ হয়েছে, তাও গায়ে হাত তোলা নেই, স্বামী পরকীয়া করে না কারোর সাথে, সেই রকম সম্পর্কই একটু কথাবার্তা ছিনাল, কথাটা খুবই খারাপ কথা। এবং তার জন্য গিমা ওকে লম্পট বলছে, গিমার মতো মানুষ, এবং এই জিনিসটি স্ত্রী হিসেবে তার স্বামীকে উপহার দিয়েছে শু। ভাই আমাদের ওয়াইটিতে না, এই ওয়াইটিটায় মানে এই ধরনের মানুষই কিন্তু ওপরে ওঠে, দেখছি যা। তো যাই হোক বাবা, নিচে আছি, ভালো আছি। তো এখানে একটা কথা শোনো, আজকে ওই মানুষটা শুয়ের হাজব্যান্ডের বডি পার্টস চরিত্র নিয়ে আলোচনা করছে, কুলাঙ্গার, বিদেশি কুলাঙ্গার তাকে অ্যাডভাইস দিচ্ছে কী করে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হয়, এবং সেই ইয়েতে গিয়ে কমেন্ট করে আসছে শু। তাহলে গিমা আজকে যে শুয়ের স্বামীকে ছোট করলো, এটা কার জন্যে? শু ওই নিজের স্বামীর সঙ্গে যে ঝগড়া সেটা কন্টেন্ট করে বেঁচেছিল, শু ওই কন্টেন্টগুলো করেছে বলেই তো গিমা এই সাহসটা পাচ্ছে। তারপর গিমা যখন খিল্লি করছে নিতে পারছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শু একে ফোন করেছিল,
ব্যাপারটা হচ্ছে যে এরা নিজেদের মধ্যে কোনো একটা কারণে কেসের ভয়, যেটা বললো পাতালো দিদির মুখে তো ট্যাক্স লাগে না, ইন্ডিয়া গেটের মতো হড়ার করে নর্দমার জল বেরোতেই থাকে। ও তো বলছে আমি কেমন তুই জানিস, বুঝতে পারছো? ফোকলাকেও ফোন করে তুই কেমন আছিস, তার মানে বুঝতে পারছো টিনা তার বাবা মার পেছনে খরচা করে টাকাগুলো নষ্ট করেছে, কিন্তু ফোকলার পেছনে কতটা ঢেলেছে, ফোকলার পেছনে যে কতটা ঢেলেছে এটা দেখতে পাচ্ছে না। কারণ যে ফোকলাকে পার্সোনালি ফোন করবে বা তার দেয়া কথা নিয়ে কন্টেন্ট করবে, সে তো সেটা দেখতে পাবে না, বুঝতে পারছো? সুতরাং টিনাকে নোংরা করতে হলে আয়রে সহচরী সবাই মিলে টিনাকে নোংরা করি। এখানে টিনা মানে টিনা মানুষটা নয়, এটি নির্যাতিত মেয়ের প্রতীক টিনা, একটি নির্যাতিত মেয়ের প্রতীক টিনা। এবং এই জিনিসটা এরা করতে পারে কি টিনার নির্বিষ নেচারের জন্যে, আর খানিকটা ওর কপালের দোষ। এই যে ফোকলা সবাইকে বলে বেরিয়েছে টিনা স্ট্রাইক দিতে জানে না, খানিকটা এখানে ফোকলা ওকে ওইরকম করে রেখেছিল, না হলে ফোকলা ওর পয়সা চুষবে কি করে? ওর পয়সায় বাড়ি সারাবে, ওর পয়সায় ডিরিং করবে, ওর পয়সায় আংটি কিনবে, কিনে ওয়াইটিতে ওকে নোংরা করবে। এবং পরে টিনাকে ফোন করলে টিনা সে ফোনটা নাকি তোলেও। ওর অত্যন্ত শুভাকাঙ্ক্ষী লোকেরাই বলে বেড়াচ্ছে চতুর্দিকে। যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনা এত ঘা খাবার পরও তো ওই পোর্শনটুকু শিখতে পারে না, যে মানে কন্টেন্টের মধ্যে আমরা যদি দেখতে পাই যে টিনা সেলফ সাফিসিয়েন্ট হয়েছে, লোকে তো একটু ভয় পাবে যে তুমি ছবল নামারও ফস্ত করতে পারো। এক নম্বর গেল। আচ্ছা, এরা আবার টিনার চরিত্রে মানে চচ্চড়ি বানায়, ভাবতে পারো? টিনার তখন হাতে পয়সা আছে, তখন তার আইফোনটা নেবার উপযুক্ত টাইম ছিল না। আজকে টিনার পয়সা নেই, এখন ওর উপযুক্ত টাইম, তাই না? ভাগ্যিস তখন কিনে নিয়েছে। এখন দিত ওকে কিনতে, না ফোকলা দিত না টিনার মা দিত, তবু টিনার মা টিনার সঙ্গে যাচ্ছে। ফোকলা তো মানে টিনাকে উলঙ্গ করে বেঁচেছে, জানোয়ারের বাচ্চা দেহ দেখাচ্ছে বলেছে। তো যাই হোক, গিমা মেশিনে ফিরে আসি। শুকে ভার্চুয়ালি সার্ফেক্সেলে চুবিয়ে ধরে কেচে দিল। এদের মধ্যে প্রত্যেকের মধ্যে যোগাযোগ থাকে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে গিমা এক জায়গায় বলছে, আমি পয়েন্টগুলো ভুলে যাই বলতে গিয়ে, এখানে গিমা একটা জায়গায় বলছে যে ধরাকে দিয়ে আমি কিছুটা বলিয়েছি, আমি তোমাদের কোলাপ করে শুনিয়েছি, দেখো শর্টসে দিয়েছি, ধরাকে দিয়ে বলিয়েছি। তার মানে গিমা দিদি ভিডিও করায়, ম্যাডামের এই কথাটা সত্যি হলো, গিমা দিদি ভিডিও করায়, বুঝতে পারছো? এবার এই ধরা এবং এর একজন সাদা পৃথিবী, তারা কিন্তু কন্টিনিউ গিমার পেছনে ওই বিদেশি ওই ঢ্যাঁড়সকে মেসেজটা কে দিল বলে গ্রিল করেছে। এবং জলনদ্বীপের যে ধামাকা আসছে, আমার মনে হচ্ছে এই গিমার পেছনেই কিছু একটা বাঁশ দেবার প্ল্যান করছে। কারণ গিমা সাবধান বাণী দুদিন দিয়েছিল এর আগে, সাবধান বাণী দিচ্ছে। এবং একজন দর্শক এসে গিমাকে লিখেছে, তোমার ভাই কি এমন কিছু জানে যার জন্য তুমি ওর বিরুদ্ধে মুখ খুলতে পারছো না? ব্যাপারটা হচ্ছে গিমার বিরুদ্ধে মুখ খুলবে, গিমা বলছি ওই বেচারামের বিরুদ্ধে গিমা মুখ খুলবে কি করে? ওর দর্শকের মানে বেচারামের সম্মান দর্শকদেরই ভাঙিয়ে এনেছে গিমা নিজেই একটা ভিডিও বলেছিল যে এই বাচ্চাটা এবং বাচ্চার বাবার জন্যে, দেখো এটা একটা চেন সিস্টেম, বাচ্চার জন্যে বাচ্চার বাবার দর্শক, বাচ্চার বাবা এবং দর্শক এবং বাচ্চার দর্শকরাই কিন্তু গিমার দর্শক, বুঝতে পারছো? এবং গিমা তার নিজের দর্শকদের মোল্ড কিভাবে করছে, যে বাচ্চার বাবার আমি ভালো চাই, আমি নিজেকে অপমান করে ওদের সম্মান করছি, অথচ ওরা আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে। এই যে ভিকটিম কার্ড, এইটা খেলেই তো গিমা দাঁড়িয়ে আছে। সুতরাং বেচারামের বিরুদ্ধে সে বলতে পারবে না, কিন্তু বলি করে না বলি করে বলে দিয়েছে অনেক কথা, কায়দা করে হিন্ট দিচ্ছে। আগের একটা ভিডিওতে বলছে আমি মুখ খুললে হয়তো অনেক গোপন কথা আমার মুখ থেকে বেরিয়ে আসবে। তাছাড়া আন্দাজিস আমাদের ঢেপি সম্বন্ধে এক সময় বলেছিল, ভেতরের কথা ভাগ্যিস ওকে আমি বলিনি। টুকিটাকির সম্বন্ধে বলেছিল, তুমি তো সব সত্যি কথাগুলো বলে দিচ্ছ গো, তোমাকে তো আর ভেতরের কথা কিছু বলা যাবে না। তার মানে ভেতরেও প্রচুর কথা আছে, টুকিটাকি ওই পিঠের ব্যাপারটা সত্যিই বলেছে, বুঝতে পারছো? আর জলনদীপ তো ক্যামেরায় মিথ্যে কথা বলে, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা। কিন্তু আমার সব থেকে খারাপ লেগেছে আমার যেটা, আমি শুকে নিয়ে এইভাবে কন্টেন্ট করছি, এত কন্টেন্ট দিচ্ছে
ভাই ও কন্টেন্ট দিচ্ছে, ও চাইছে আমরা কন্টেন্ট করি। ওয়াইটিতে লোকে কন্টেন্ট দেয় কেন? এই যে ফোকলা বলছে যে ঢেঁড়স ছাড়া আমার প্রাণের বান্ধব কেউ নেই। আমি তো তোমায় সব কথা বলি, কারণ তুমি আমাকে আমার মায়ের পিঠে বোনের সাথে শুইয়ে দিয়েছো, তো তাই আমি তোমায় সব কথা বলি। তো সেই ফোকলুচন্দ্রের প্রাণের বন্ধু হচ্ছে ঢেঁড়স খোকা। তো ওই ঢেঁড়স যেমন ফোকলার প্রাণের বন্ধু, সেই রকম ওয়াইটিতে লোকে নিজের বাড়ির কেচ্ছা মেলে কেন? যাতে অন্য লোকেরা সেটা নিয়ে চর্চা করে। এবার গিমার পেছনে কাটি দিলে, মানে গিমা তো খিল্লি করার জন্য একটি ট্যাংরা মাছ নিয়ে এরম করে বসেই আছে। ওই খিল্লিটাই জানে, ও নিজেই বলছে খিল্লি ছাড়া কিছু জানে না, ও যুক্তি থাকে না ওর ভিডিওতে, ঘটনা, তাই না? তো কিন্তু আজকে গিমার ভিডিওটা ভালো লেগেছে, সিরিয়াসলি। ও মানে অসভ্যতা করে, স্ল্যাং দিচ্ছে, যাই করছে, দু চারটে কথা ঠিক বলেছে, ঠিক বলেছে। একটা জিনিস দেখো, গিমা আজকে যা হয়েছে হয়ে গেছে, তবু ওরা বাড়িতে আছে কেন? কারণ তাদের বরেরা বেঁচে খায়নি, বুঝতে পারছো? আজকে শুয়ে যে নাটকটা, এই নাটকের পর ওই বাড়িতেও ফিরে যাবে, কারণ ডিভোর্সের কথাও ভাবছে না। তাছাড়া ও বলেই দিয়েছে ওর হাজব্যান্ডের রোজগার নেই, তার মানে ও বাড়ি রেনোভেশন ও ইউটিউবের টাকায় করিয়েছে, বুঝতে পারছো? তাহলে ওই বাড়ি ও ছাড়বে না, ও কিছুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে এবং সেইটাকে কন্টেন্ট করেছে। ঠিক টিয়া পাখি, টিয়া পাখির হাজব্যান্ড কিছুদিনের জন্য নিজের নেটিভ ল্যান্ডে, গ্রামে ওই কোন কাটায় থাকে না, সেখানে গেছিল। এবার সেই অ্যাবসেন্সটা টিয়া পাখি ক্যাশ করেছিল কিভাবে? আমার স্বামীর এই প্রবলেমটার জন্য আমার থেকে সে দূরে চলে গেছে। তারপর তার বর যখন এলো, তাকে জড়িয়ে ধরে রিক্সা করে বাচ্চাকে পৌঁছে দিতে গেল। কোনো রকম প্রবলেম নেই, কিচ্ছু নেই, নিজে প্রেগনেন্ট ওই সময়। মানে স্বামী স্ত্রীর সম্পর্কের যে চূড়ান্ত ভালোবাসার, যেটা বাইরের লোক টের পায়। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা তো থাকেই, কিন্তু সেটা বাইরের লোক টের পায় কখন? যখন বাচ্চা কাচ্চা হয়। কথাটা ঠিক বলছি তো? এবার এই সময়ে ওই টিয়া কিন্তু ক্যাশ করতে ছাড়েনি ওটা। আমার যেটা মনে হচ্ছে, সু বাপের বাড়ি যাবে, কারণ ওর মায়ের শরীর খারাপ, সেই যে সময়টুকু ক্যাশ করবে। কারণ ওর ওই যে পয়সা চেয়েছে, ডিজিটাল ভিখারি ও আমরা সবাই বলি বেচারামকে, কারণ বেচারাম ডিজিটাল ভিখারি, কিন্তু সু নিজেই যখন সেই কাজটা করেছে ভিক্ষে, ঠিক ওইভাবে বেচারাম বরঞ্চ চাইনি, সু বলেছে আমাকে হেল্প করো। এইবার এই মানুষটা যে পরের থেকে হেল্প চেয়েছে, সে তাদের মর্জি, কে কাকে কি দিয়েছে না দিয়েছে, তার ভালোবাসার লোকেরা তাকে দিয়েছে। তাহলে তার অধিকার আছে বলো? আইফোন কেনার তার অধিকার আছে? আজকে মানে আছে তো আছে, সে নিজের পয়সায় কিনেছে, যেভাবে কিনেছে তাকে তার দর্শকরা দিয়েছে। তাহলে টিনাকে কি করে বলে যে আইফোন কেনার সময়টা তার ভালো ছিল না? টিনার জীবনে কোন সময়টা ভালো থাকবে না থাকবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডিসাইড করে দেবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডিসাইড করে দেবে? ওই সময়টাই হাইয়েস্ট পিক টাইম ছিল, কারণ পরে ওই 2 লাখ টাকাটা ওর নিজের পেছনে খরচা করতে ওকে কেউ দিত না। ফোকলা মারতো, ওদিকে টিনার মা মারতো, টিনার দাদা মারতো, টিনার বৌদি হাঁ করে বসে আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরা টিনার চরিত্রে চচ্চড়ি করছে, তার মানে ধরাকে দিয়ে বলালো, এই পয়েন্টটা তোমাদের বললাম। তোমাদের মনে হচ্ছে এদের মধ্যে ভাঙন ধরেছে? এই গিমাকে নিয়ে ধরা সাদা পৃথিবী কত ভিডিও করলো, গট আপ সেট আপটা পুরোপুরি বুঝতে পারছো? আচ্ছা, আর একটা কী কথা বলার ছিল এই ভিডিও থেকে, যেটা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস, টিনা আজকে ওই স্বামীর সাথে থাকতে পারছে না, সেটা তার স্বামীর দোষ, টিনার দোষ নয়। কারণ এরা হচ্ছে মানে 14 ঘাটে মুটে এসে সংসারে রয়েছে। কারণ আজকে গিমা বলল, আমি এত কাণ্ড করার পরও আমার স্বামী আমাকে প্রেশার কুকার দিয়েছে, আমার স্বামী আমাকে গ্যাস কিনে দিয়েছে, আমি বলেছি আমি সংসার করব না, তবুও কিনে বলেছে থাকো, তুমি রান্না করো, সংসার করো। আর টিনার স্বামীকে টিনা ওই সালিশি সবাই ক্ষমা চেয়ে বলেছিল আমি সংসার করব, ব্লগিং করব না। তারপরে সৌমালির বিরুদ্ধে, সৌমালিকে সাপোর্ট করে যে ভিডিওটা করেছিল, যেটা ইউটিউব রাখতে দেয়নি, টিনা ব্লগ পেজে আছে। কারণ ওইখানে টিনা জীবনে একবার বুদ্ধিমানের কাজ করেছিল, সেটা হচ্ছে যে ওই 5 লাখ টাকাটা জ্বলন চুরি করেছে, সেই প্রমাণটা দিয়েছিল ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে। ব্যাংক স্টেটমেন্ট দিলে ইউটিউব রাখে না সেটা, কারণ কারোর পার্সোনালাইজেশন, কারোর পার্সোনাল তথ্য এখানে দিতে দেয় না ইউটিউব। তো ওইটা ভাগ্যিস দিয়েছিল, না হলে বেচারাম পাতানো দিদিকে দিয়ে টিনার বিরুদ্ধে 10 লক্ষ টাকা চুরির গল্প সবে মার্কেটে ছাড়তে শুরু করেছিল। টি চক্রবর্তী বলে একটা ফলস আইডি ক্রিয়েট করে নানা রকম কমেন্ট নিজেরাই করাতো, করে সেগুলো তুলে তুলে ভিডিও হতো। এইটা শুনেছি,
অনেকের ভিডিও থেকে, আমি বলছি না, আমি ওয়াইটির কথাই ওয়াইটিতে ফেরত দিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, শুয়ের প্রবলেম কি হয়েছে, শু অন্যকে বলে রেখেছে, টিনাকে বলছে আইফোন কিনেছিস, তোর উদ্ধত্ত, তুই খরচা করছিস, নিজে আইফোন কিনে বসে আছে। টিনা ইএমআইতে কিনেছে, সে ব্লগার, তার দরকার লাগবে, তার হাতে তখন টাকা আছে, দ্যাট ওয়াজ দ্য হাই টাইম, সেই সময়টা উপযুক্ত সময় ছিল কেনার, কারণ পরে যেভাবে ছেলের পেছনে খরচা করতে হলো আইফোন কেনার কথাও ভাবতে পারতো না, তাই তো? কিন্তু শু কেস লড়ার, ওর টাকা নেই, ওর আইফোন কেনার টাকা কি করে আসে, এবং কোনো কিস্তি ছাড়া, বুঝতে পারছি, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় কথা, ডিজিটাল গিফট নিয়েছে, মানে ডিজিটালি কন্টেন্ট করে জলনদীপ গিফট নিয়েছে, নিজের মানে দিদির দেওয়া দুটো খাট থাকা সত্ত্বেও সেই ট্রেনের ভিখিরিদের মতো বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে ঠান্ডা লাগিয়ে আপুদের কাছ থেকে খাট ভিক্ষে নিয়েছে। এগুলো আমরা সবাই বলেছি, কিন্তু শু যখন ওই ইয়েটা দিয়েছে, ওই কিউআর কোডটা দিয়েছে, সেইটা তুলে এখন গিমাখোটা দিচ্ছে। বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে, শু কথায় কথায় কল রেকর্ড ছাড়ে, বুঝতে পারছো? কথায় কথায় কোনো পার্সোনাল জিনিসও রাখে না, কেন বলে আমার কিসের দায়বদ্ধতা আছে, টিনাকে নিয়ে যে ভিডিওগুলো করেছে সেইগুলো আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে, যে আমার কিসের দায়বদ্ধতা আছে, টিনা যা যা বলেছে আমি সব বলে দেবো, এইরকম একটা অ্যাটিটিউড। তো এইবার ব্যাপার হচ্ছে যে ওর সম্বন্ধে যারা জানে তাদেরও কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং তোমরা একটা জিনিস বুঝতে পারলে তো, ওআইটিতে কোনো বিচার হয় না, ওআইটিতে কোনো কেস হয় না, কিছুই হয় না, এখানে শুধু নাম আর বদনাম হয়, যেটা এরা সবাই মিলে প্ল্যান মাফিক টিনার বিরুদ্ধে করেছে। আচ্ছা, আমার পরের ভিডিওটা দেখো, এই যে কমেন্টটা পড়ার টাইম হলো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আসছি আর একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করো।